আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি নতুন পর্ব। আজকের আয়োজনে থাকছে আইসিটি বিষয়ে বেশ কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা যেমনটি বলেছিলাম সর্বমোট 1000টি আইসিটি বিষয়ে এমসিকিউ সংগ্রহ করা হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে 101 থেকে 150 পর্যন্ত এমসিকিউ প্রশ্নের উত্তর শেয়ার করব। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লে লিস্টটি ভিজিট করতে পারেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। কম্পিউটারের র্যাম কোন ধরনের মেমোরি? অস্থায়ী মেমোরি। কম্পিউটারের র্যাম একটি অস্থায়ী মেমোরি। রম এর কাজ কি? শুধুমাত্র তথ্য পড়া। রম এর কাজ হলো শুধুমাত্র তথ্য পড়া। সিপিইউ এর প্রধান অংশগুলো কি? সিপিইউ এর প্রধান অংশগুলো হলো এএলইউ সিইউ রেজিস্টার। সঠিক উত্তর হবে এএলইউ সিইউ রেজিস্টার। এএলইউ এর কাজ কি? গণনা ও লজিক অপারেশন। সঠিক উত্তর হবে গণনা করা ও লজিক অপারেশন। সিইউ এর কাজ কি? নির্দেশনা নিয়ন্ত্রণ ও প্রক্রিয়াকরণ। নির্দেশনা নিয়ন্ত্রণ ও প্রক্রিয়াকরণ। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? আডা লাভলেস অ্যালগরিদম। সঠিক উত্তর হবে আডা লাভলেস অ্যালগরিদম। ফোরট্রান প্রোগ্রামিং ভাষা কোথায় ব্যবহার করা হয়? বৈজ্ঞানিক ও গণিত সমস্যায়। বৈজ্ঞানিক ও গণিত সমস্যায়। প্রবল ভাষা ব্যবহার করা হয় কোথায়? ব্যবসায়িক অ্যাপ্লিকেশনে। সঠিক উত্তর হবে ব্যবসায়িক অ্যাপ্লিকেশনে। উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার উদাহরণ কোনটি? পাইথন। উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার উদাহরণ হলো পাইথন। নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা হলো কোনটি? অ্যাসেম্বলি। নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা হলো অ্যাসেম্বলি। কম্পাইলার কি করে? সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে। সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে। ডিবাগার কি কাজে ব্যবহৃত হয়? প্রোগ্রামের ত্রুটি শনাক্ত করে। ডিবাগার কি কাজে ব্যবহৃত হয়? প্রোগ্রামের ত্রুটি শনাক্ত করে। কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা কি? দ্রুত তথ্য ভাগাভাগি করা। কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা হলো দ্রুত তথ্য ভাগাভাগি করা। নেটওয়ার্কের ডেটা সংযোগের জন্য ব্যবহৃত ডিভাইসগুলো হলো রাউটার। কম্পিউটারের ডেটা সংযোগের জন্য ব্যবহৃত ডিভাইস হলো রাউটার। সুইচ কি কাজ করে? নেটওয়ার্কের ডেটা সঠিক প্রেরণ করে। নেটওয়ার্কের ডেটা সঠিকভাবে প্রেরণ করে। মোডেম ব্যবহার করা হয় ইন্টারনেট সংযোগের জন্য। মোডেম ব্যবহার করা হয় ইন্টারনেট সংযোগের জন্য। আইপি ঠিকানা দিয়ে কি চিহ্নিত করা হয়? কম্পিউটার বা ডিভাইস চিহ্নিত করা হয়। কম্পিউটার আইপি ঠিকানা দিয়ে ডিভাইস বা কম্পিউটার বা ডিভাইস চিহ্নিত করা হয়। ডিএনএস সার্ভার কি করে? ডোমেইন নামকে আইপি ঠিকানায় রূপান্তর করে। ডোমেইন নামকে আইপি ঠিকানায় রূপান্তর করে। ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউনিফর্ম সোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর পার্থক্য কি? এস মানে সিকিউরিটি। সঠিক উত্তর হবে এস মানে সিকিউরিটি। এসএমটিপি প্রোটোকল কেন ব্যবহৃত হয়? ইমেইল প্রেরণ করার জন্য। সঠিক উত্তর হবে ইমেইল প্রেরণ করার জন্য এসএমটিপি ব্যবহৃত হয়। এফটিপি কি কাজে ব্যবহৃত হয়? ফাইল ট্রান্সফার করার জন্য। এফটিপি হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার করার জন্য এফটিপি ব্যবহার করা হয়। সাইবার নিরাপত্তা বলতে কি বোঝায়? নেটওয়ার্ক ও তথ্য সুরক্ষা। সাইবার নিরাপত্তা বলতে নেটওয়ার্ক ও তথ্য সুরক্ষা। ফায়ারওয়াল ব্যবহৃত হয় কেন? ভাইরাস ও হ্যাকিং থেকে রক্ষা পাওয়ার জন্য। ফায়ারওয়াল ব্যবহৃত হয় ভাইরাস ও হ্যাকিং থেকে রক্ষা পাওয়ার জন্য। কম্পিউটার ভাইরাস কি? একটি ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম। স্পাইওয়্যার কি? ব্যবহারকারীর তথ্য গোপনে সংগ্রহ করে। স্পাইওয়্যার হলো ব্যবহারকারীর তথ্য গোপনে সংগ্রহ করে।
ট্রোজান হর্স কি? ক্ষতিকর সফটওয়্যার বা লুকানো থাকে। ট্রোজান হর্স হলো ক্ষতিকর সফটওয়্যার যা লুকানো থাকে। রম কি? রম হলো স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে ছড়ায়। সঠিক উত্তর হবে স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে ছড়ায়। ফিশিং এর উদাহরণ হলো ইমেইলে ভুয়া লিঙ্কে ক্লিক করানো। ফিশিং হলো ইমেইলে ভুয়া লিঙ্কে ক্লিক করানো। কম্পিউটারের ইনপুট ডিভাইসের উদাহরণ কোনটি? সবগুলো। কিবোর্ড, মাউস, স্ক্যানার, এখানে সবগুলোই কম্পিউটারের ইনপুট ডিভাইসের উদাহরণ। আউটপুট ডিভাইসের উদাহরণ কোনটি? মনিটর, প্রিন্টার, স্পিকার, এই সবগুলোই আউটপুট ডিভাইসের উদাহরণ। সঠিক উত্তর হবে সবগুলো। সফটওয়্যার কি? সফটওয়্যার হলো নির্দেশনা ও প্রোগ্রাম। সঠিক উত্তর হবে নির্দেশনা ও প্রোগ্রাম। সিস্টেম সফটওয়্যারের উদাহরণ কোনটি? সিস্টেম সফটওয়্যারের উদাহরণ হলো উইন্ডোজ ওএস। সঠিক উত্তর হবে উইন্ডোজ ওএস। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ কোনটি? এমএস এক্সেল। সঠিক উত্তর হবে এমএস এক্সেল। প্রোগ্রামার কি করে? সফটওয়্যার লেখে। প্রোগ্রামার সফটওয়্যার লেখে। কম্পাইলার কি কাজ করে? সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে। কম্পাইলার সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে। ডিবাগার কি কাজে ব্যবহৃত হয়? প্রোগ্রামের ত্রুটি শনাক্ত করে। ডিবাগার প্রোগ্রামের ত্রুটি শনাক্ত করে। ডাটাবেস কি? সংরক্ষিত তথ্যের সংগ্রহ। ডাটাবেস হলো সংরক্ষিত তথ্যের সংগ্রহ। এসকিউএল কি? এসকিউএল হলো স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ডেটাবেজে ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয় টেবিল। ডেটাবেজে ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয় টেবিল। ওয়্যারলেস নেটওয়ার্কের উদাহরণ হলো ওয়াইফাই। ওয়্যারলেস নেটওয়ার্কের উদাহরণ হলো ওয়াইফাই। ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করা হয় সংক্ষিপ্ত দূরত্বের ডিভাইসের সংযোগে। সঠিক উত্তর হবে সংক্ষিপ্ত ডিভাইসের সংযোগে। সঠিক উত্তর হবে সংক্ষিপ্ত দূরত্বের ডিভাইসের সংযোগে। এনএফসি এর পূর্ণরূপ কি? নিয়ার ফিল্ড কমিউনিকেশন। সঠিক উত্তর হবে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। আইওটি মানে কি? ইন্টারনেট অফ থিংস। সঠিক উত্তর হবে ইন্টারনেট অফ থিংস। কম্পিউটার গ্রাফিক্সে 3D মডেল তৈরি করতে ব্যবহার করা হয় কোনটি? ব্লেন্ডার। সঠিক উত্তর হবে ব্লেন্ডার। HTML এর জন্য কোনটি বৈধ ট্যাগ? H1। সঠিক উত্তর হবে H1, এটি বৈধ ট্যাগ। CSS কি কাজে ব্যবহৃত হয়? ওয়েব পেজ ডিজাইন ও স্টাইলিং। সঠিক উত্তর হবে ওয়েব পেজ ডিজাইন ও স্টাইলিং। জাভাস্ক্রিপ্ট ওয়েব পেজে ব্যবহৃত হয় ইন্টারঅ্যাক্টিভ ফাংশন যোগ করতে। জাভাস্ক্রিপ্ট ওয়েব পেজে ব্যবহৃত হয় ইন্টারঅ্যাক্টিভ ফাংশন যোগ করতে। ওয়েব পেজ লোড করার জন্য ব্যবহৃত হয় কোন প্রোটোকল? HTTP। ওয়েব পেজ লোড করার জন্য HTTP প্রোটোকল ব্যবহৃত হয়। ক্লাউড কম্পিউটিং এ ডেটা কোথায় সংরক্ষিত থাকে? ক্লাউড কম্পিউটিং এ ডেটা কোথায় সংরক্ষিত থাকে? সার্ভারে সংরক্ষিত থাকে। ক্লাউড কম্পিউটিং এ ডাটা সার্ভারে সংরক্ষিত থাকে। সঠিক উত্তর হবে এ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনেও সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।